আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আগেরকার তালতলা কি শুরু হলো বুঝলাম না কোনো, সবাই দিচ্ছে আনলিমিটেড খাবারের দোকান, কিন্তু এর মাঝখানে চলে আসছে আরেকটি চমক। এই যে দেখেন মানিক ভাইয়ের পিঠাঘর, আরেকজন ব্যবসায়িক ভাই তার নতুন দোকান খুলছে। এই যে দেখেন এখানে চিতে পিঠা, ডিম পিঠা, বাবা পিঠা 10 টাকা, 30 টাকা, 20 টাকা সব ধরনের। এখানে কি 10 আইটেমের ভর্তা পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই সবাই তো এখানে ভাতের উঠল দিছে, আনলিমিটেড খাবার, গরু মাংস দিয়ে 100 টাকা দিয়ে পেট ভরে খাবে। কেউ বলে 14 বার, কেউ বলে 28 বার। আপনি যে পিঠার দোকান দিচ্ছেন, আপনার অফার কি? আনলিমিটেড কোনো অফার আছে? যতবার খেতে পারবেন। আচ্ছা, ভর্তা হচ্ছে আনলিমিটেড। দেখি কি কি ভর্তা বানান একটু দেখিয়ে দিকে আসেন তো দেখি। এই ও মাই গড, এই যে চাচা বাচি দ্বারা আনলিমিটেড দোকানের এই যে মালিক এখানে চলে আসছে। এই ভাই আপনি কি খাচ্ছেন? চিতই পিঠা খাচ্ছেন? আচ্ছা, এখানে কি অফার দিচ্ছে জানেন? আমার দোকানে তো আমি 28 বার অফার দিছি। হ্যাঁ। আর মানিক এই জায়গায় ভর্তার অফার দিছি। এই লেগে দুপুরে আজকে চিন্তা করেছি যে আনলিমিটেড ভর্তা দিয়ে পিঠা খাবো, ভাত খাবো না। তাই দেখেন চাচা ভর্তাটা কেমন হয়েছে ভাই? ওনার দোকানে এত সুস্বাদু গরু মাংস দিয়ে ভাত খাওয়ানো হয় আনলিমিটেড, কিন্তু উনি ভাত খাবে না, উনি খাবে পিঠা। তার মানে গরু মাংসের মধ্যে ভেজাল আছে? কোনো বেজার নেই। আজকে আমার মন চাইতেছে যে ভাই যত দোকান দিছে, আমরা যদি পাঁচশো দোকানদাররা না খাই তাহলে আগলা মানুষ কিভাবে খাবে বলেন? এইসব পিঠা আমি খাইতে এলাম। আচ্ছা ভাই, এখানে কি কি ভর্তা আছে বলুন তো? এনে আছে আপনার ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা আছে, পরে আপনার বটবটি আছে, বাদাম আছে, কালিজিরা আছে, টমাটোমের আছে। আচ্ছা, তাহলে পিঠা কত করে পিস? পিঠা 10 টাকা পিস। 10 টাকা পিস। এই 10 টাকা পিস পিঠার সাথে যে যতবার ভর্তা খেতে পারে। এই যে ভর্তা অপচার করবে, অপচার যেন না করে ভর্তা। হ্যাঁ, ভর্তা যারা অপচয় করে আসলে অপচয়কারীকে কেউ পছন্দ করে না। যারা এই যে পিঠা খাবেন, এই যে ভাবা পিঠা, তারা আনলিমিটেড ভর্তা খেতে পারবেন এখানে। ঠিক আছে, তার মানে আনলিমিটেড কিছু আছে। হ্যাঁ, এই তালতলার নাম বদলে এখন রাখতে হবে হ্যাঁ আনলিমিটেড তলা। হ্যাঁ, ঢাকা আগারগাঁও আনলিমিটেড তলা, যেখানে আনলিমিটেড শুধু খাবার পাওয়া যায়। আচ্ছা, না আসলে ফার্স্ট টাইম যখন আইছি তো মোটামুটি আমার কাছে খারাপ না, ভালো লাগছে। সবজির ভর্তা প্রতি শীতে আমরা আমার মেন হচ্ছে ভর্তা ভাই। আমার এলাকার ভিতরে আমার ভর্তার নাম করা আছে। প্রতি শীতে আমরা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় যাই। ওই জায়গায় রাতে আমরা রাস্তায় আমাকে খাওয়া পরে, কিন্তু মানিক বেড়ে জায়গায় ভর্তাটা আমার কাছে খুব টেস্ট লাগছে। এখন যদিও শীত আসে নাই, তারপরে এখন যে একটা স্বাদ পাইতে আছি, শীত আইলে শীতের ভিতরে এই ঝাল ঝাল গরম গরম পিঠা আরো টেস্ট লাগবে। আচ্ছা ভাই, এই দোকানটা কবে শুরু করছেন? এটা ভাই না কালকে দিনটা, আজকে 2 দিন। কাস্টমার কিরকম সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কালকে মোটামুটি ভালো বেচা হয়েছে। আজকে আল্লাহ পাক জানে, রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা, আমি তো এখানে দেখতেছি আপনার 3 ধরনের পিঠা, চিতই পিঠা, ডিম পিঠা, বাবা পিঠা। বাবু পিঠাটা আপনি একটু ঠান্ডাটা পড়লে আমি বাবু পিঠাটা লাগামু, আর এসে আপনি তেলের পিঠাটা আপনার ঠান্ডাটা পড়লে একটু আমি নতুন মানুষ তো, এই কারণে আস্তে আস্তে আমি সব উড়াই। তার মানে এখন শুধু চিতই হ্যাঁ, পিঠা চিতই চলবে, পিঠাটা আর এসে আপনার এই যে ডিম পিঠা আছে। আচ্ছা, তো প্রতিদিন কত কেজি চাউলের আপনার পিঠা করতেছেন? কালকে আল্লাহ বাসালে 10 কেজি নিয়েছিলাম। 10 কেজির ভিতরে 10 কেজি চালাইছি। 10 কেজি বিক্রি হয়ে হ্যাঁ, গেছে কালকে 10 কেজি। আলহামদুলিল্লাহ। আজকে আবার একটু বাড়ায় আনছি। বাড়ায় আনছি। 14 টি খান। ইনশাআল্লাহ যাইবো গা, থাকবো না। মাগরিবের পর 9-10টার দিকে আর আরেকটা জিনিস হচ্ছে যে দুই পাশে হয়েছে গরুর মাংসের তরকারি, আনলিমিটেড তরকারি। এই বাবা পিঠা দিয়ে কিন্তু, চিতই পিঠা দিয়ে কিন্তু হ্যাঁ, গরুর মাংসের তরকারি কিন্তু অনেক স্বাদ। অনেক স্বাদ। হ্যাঁ, তার মানে দেখবেন আপনার ভর্তা চলবে কম, গরু মাংসের সাথে চিতই পিঠা আনলিমিটেড অফার। এই চাচা বাচি দিয়া গরু মাংসের তরকারি কিন্তু এখানে চলে আসবে বাবা পিঠার সাথে। অস্থির হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ওই যে এক ভাই ওই যে গরুর মাংস খাইতেছে। অলরেডি শুরু হয়ে গেছে না? প্রিয় বন্ধুরা, যা বলছিলাম যে চিতই পিঠার সাথে গরু মাংসের ঝোল চলবে। এই যে দেখেন এক ভাই অলরেডি শুরু করে দিয়েছে। এই দিন দেবো মা, দেবো ভাই। আপনি একটা পিঠা খান, পিঠা খায় আপনি দেখেন, টেস্ট করে দেখেন ভর্তাটা কেমন। আপনি এটা খায় দেখেন। এটা আমার পক্ষে তো আপনার আমি খাওয়াইতেছি। আমাকে রিকোয়েস্ট করছে এটা হচ্ছে পিঠা বাদাম খাওয়ার ভর্তা, জন্য। এটা হচ্ছে বাদাম ভর্তা। অবশ্যই তো পিঠা করে আসছি, অবশ্যই পিঠা খাবো। তো দেখেন এখানে কত প্রকার ভর্তা দিয়েছে। তা আমি একটু এই যে ভর্তা একটু নিয়ে আমি একটু টেস্ট করে দেখি যে বিভিন্ন প্রকার ভর্তা আছে। দেখেন আনলিমিটেড ভর্তা দেবেন, আমি টেস্ট করে দেখি যে এটা স্বাদ কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন উনি পিঠার সাথে যে ভর্তার কম্বিনেশনটা কিভাবে সাজাচ্ছে দেখেন। আপনি যত ইচ্ছা তত ভর্তা দিয়ে খাইতে পারবেন, কেউ নষ্ট করবেন না। ভর্তা অপচার করতে পারবেন না, যত লাগে তত খান, সমস্যা নেই। দেখেন মাশাআল্লাহ, চিতল পিঠা মেন হয়েছে আপনার ভর্তা। এই যে 10 প্রকার ভর্তা দিয়ে এই চিতই পিঠা 10 টাকা পিস বিক্রি করে তারা কি লাভ করতেছে আমার মাথায় আসে না। তো তারপরে আলহামদুলিল্লাহ পিঠার সাইজও বড়। তো যাক আলহামদুলিল্লাহ ভাই, আমার মনে হয় না যে আপনি বেশি লাভ করতেছেন।
তো তারপরেও 10 টাকা বেচলে কত 3 টাকা 4 টাকা থাকে যাক, পুরো পরিবার এখানে অনেক শ্রম দিচ্ছে দেখেন এই যে পুরো পরিবার শ্রম দিচ্ছে। তো আমি দোয়া করি আপনার ব্যবসা আল্লাহ তাআলা যাতে অনেক উপরে নিয়ে যায়। হ্যাঁ? ভালো থাকেন ভাইয়া। ইনশাআল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম।